নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিদ্বি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। আইএসএল এ অনিশ্চয়তার মাঝে আই লিগে টেন্ডারের ঘোষণা করল ফেডারেশন। তবে কি আই লিগ ঘিরে অনিশ্চয়তা কাটবে? CR7 এর শাস্তি কমানোয় ক্ষোভে ফুঁসছে আসন্ন বিশ্বকাপের পর্তুগালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী। ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ারও সম্ভাবনা। ডাক্তারের আপত্তি উড়িয়ে মাঠে নেমে অবনমনের লড়াই লড়তে থাকা স্যান্টোসকে গোল করে জেতালেন ব্রাজিলীয় ফুটবল তারকা। একই সঙ্গে চলছে নিজেকে প্রমাণের লড়াই। পরের বছর বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরার জন্য মরিয়া নেইমার। প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা দল। আগামী মাসে নতুন সিরিজ খেলবে উইমেন ইন ব্লু। শুক্রবার সে সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আইএসএল এর অনিশ্চয়তার মাঝে আই লিগের টেন্ডারের ঘোষণা করল ফেডারেশন। আইএসএল আয়োজন নিয়ে যখন লেজে গোবরে অবস্থা ভারতীয় ফুটবল কর্তাদের, ঠিক তখনই বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার প্রকাশ করা হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে। তবে কি আই লিগ ঘিরে অনিশ্চয়তা কাটবে? আইএসএল এর অনিশ্চয়তার মাঝেই আই লিগের টেন্ডারের ঘোষণা করল ফেডারেশন। আইএসএল এর আয়োজন নিয়ে যখন লেজে গোবরে অবস্থা ভারতীয় ফুটবল কর্তাদের, ঠিক তখনই বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার প্রকাশ করা হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে। তাদের আশা এরপর হয়তো আই লিগ ঘিরে অনিশ্চয়তা কাটবে। জানা গিয়েছে আগামী 13ই ডিসেম্বরের মধ্যে বিড জমা দিতে হবে। এর পরের দিন অর্থাৎ 14 তারিখ বিড ওপেন করা হবে। আই লিগের মূল পর্বে টেন্ডারের মূল লক্ষ্য রয়েছে 4 কোটি টাকা। আই লিগ 2 এবং আই লিগ 3 টেন্ডারের মূল্য যথাক্রমে 1.25 কোটি এবং 75 লক্ষ টাকা। অর্থাৎ আই লিগের 3টি বিভাগ মিলিয়ে মোট 6 কোটি টাকা টেন্ডারের মূল্য রেখেছে ফেডারেশন। প্রসঙ্গত, আইএসএল নিয়ে ডামাডোলের মাঝে আই লিগ নিয়ে খবর অনেকটাই চাপা পড়ে গিয়েছিল। ক্লাবগুলির প্রশ্ন ছিল, আই লিগের ক্রীড়াসূচি দিনক্ষণ প্রকাশ হচ্ছে না কেন? অভিযোগ ছিল, সবাই আইএসএল নিয়ে ব্যস্ত, কিন্তু দেশের ঘরোয়া প্রতিযোগিতাগুলোও তো শুরু করতে পারছে না ফেডারেশন। এমনকি তারা এআইএফএফ কেও একটি স্পষ্ট রোডম্যাপের জন্য চাপও দিয়েছে। সম্প্রতি ফেডারেশনের ওপর এতটাই বিরক্ত ছিল যে ফেডারেশন মিটিংকে বাইপাস করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ ম্যান্ডবরের সঙ্গে দিল্লিতে আলোচনায় বসেছিলেন আই লিগের ক্লাব প্রতিনিধিরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে আই লিগ আয়োজন নিয়ে তাদের সমস্যা তুলে ধরেছিলেন তারা। আসলে আই লিগের অবমাননা নিয়ে বেঙ্গালুরু এবং দিল্লির মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল, তার জন্য আই লিগের শুরুও পুরো জটিল অবস্থার মধ্যে। অনেক কাঠখড় পোড়ানোর পর ক্যাশের উদ্যোগ আই লিগের চ্যাম্পিয়ন ঘোষণা হয়েছিল, কিন্তু সমস্যা মেটেনি আই লিগের অবমাননায়। শোনা যাচ্ছে সুবিচার চেয়ে ইন্টারকাশের মতো বেঙ্গালুরুও ক্যাশের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু অভিযোগ জানানোর পর ক্যাশের তরফে সম্ভবত কোনো আপডেট নেই। এই পরিস্থিতিতে শুক্রবার টেন্ডার ঘোষণা করেছে ফেডারেশন। পাশাপাশি এই প্রশ্ন উঠছে, আইএসএল এর টেন্ডার ব্যর্থ হওয়ার পরেই আই লিগের টেন্ডার ব্যর্থ হবে না তো? সময় দেবে প্রশ্নের উত্তর। হাই নিউজ নেটওয়ার্ক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথমবার লাল কার্ড দেখেছিলেন তিনি। সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে প্রাথমিকভাবে 3 ম্যাচের জন্য নির্বাসিত করা হলেও পরের 2টি ম্যাচে নির্বাসন যে লাগু হচ্ছে না তা জানিয়েছিল ফিফা। তবে এবার CR7 এর শাস্তি কমানোয় ক্ষোভে ফুঁসছে আসন্ন বিশ্বকাপের পর্তুগালের আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা। ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথমবার লাল কার্ড দেখেছিলেন তিনি। অপরাধ এতই গুরুতর ছিল যে এর মাসুল গুণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছিলেন তিনি। সে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে প্রাথমিকভাবে 3 ম্যাচের জন্য নির্বাসিত করা হলেও পরের 2টি ম্যাচের নির্বাসন যে লাগু হচ্ছে না তা জানিয়েছিল ফিফা। তবে এবার জানা গিয়েছে CR7 এর শাস্তি কমানোয় ক্ষোভে ফুঁসছে আসন্ন বিশ্বকাপের পর্তুগালের আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা। তারা নাকি ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে। ফিফার তরফ থেকে বলা হয়েছে, ফিফার শৃঙ্খলা রক্ষা নিয়মাবলীর 27 নম্বর ধারা অনুযায়ী
দুটি ম্যাচের নির্বাসনের সময়সীমা আগামী 1 বছরের মধ্যে রাখা হয়েছে। যদি তার মধ্যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একই ধরনের অপরাধ করেন তাহলে তা প্রয়োগ হবে। তখন এই স্থগিতাদেশ বাতিল করে বাকি 2 ম্যাচের নির্বাসন দণ্ড ভোগ করতে হবে। মাঠে কোনো প্লেয়ারকে কোনোই মারলে, ঘুষি মারলে, কামড়ালে বা থুতু দিলে 3 ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। তবে ফিফার বিচার বিভাগীয় কমিটির হাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকে। জানা গিয়েছে, পর্তুগালের তরফ থেকে আপিল করার পর মঙ্গলবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। এই সিদ্ধান্ত নিয়েই এখন নাকি আইনি লড়াইয়ে পড়ার আশঙ্কায় রয়েছে ফিফা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আসন্ন বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে যে দলগুলি মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা নাকি সুইজারল্যান্ডের কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে চলেছে। আপাতত তালিকায় কোন কোন দল রয়েছে তা অবশ্য জানা যায়নি। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, যেসব দেশের ফুটবলারের নিষেধাজ্ঞা কমানোর সুযোগ পাননি তারাও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তটিকে নজরে রেখেছেন। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অভিযোগকারী পক্ষের ক্ষেত্রে ফিফাকে ভুল প্রমাণ করা সহজ নয়। উল্লেখ্য, যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 61 মিনিটে দারাওসেরার সঙ্গে ধাক্কাধাক্কিতে মেজাজ হারান রোনাল্ডো। কোনই দিয়ে আইরিশ ডিফেন্ডারের পিঠে মেরে বসেন। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান, পরে ভার দেখে সিদ্ধান্ত বদল করেন। সরাসরি লাল কার্ড দেখানো হয়, যে কারণে আর্মেনিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। তবে সেই ম্যাচে বিরাট ব্যবধানে জিতে বিশ্বকাপের টিকিট হাতে পায় পর্তুগাল। আগামী 5ই ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ড্র। প্লে অফে জিততে পারলে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কোনো দল পর্তুগালের সঙ্গে এক গ্রুপে পড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। চোট কিছুতেই পিছু ছাড়ছে না। মাঠের বাইরে থেকেও কিন্তু মনের জোর কমছে না নেইমারের। তাই ডাক্তারের আপত্তি উড়িয়ে মাঠে নেমে অবনমনের লড়াই লড়তে থাকা স্যান্টোসকে গোল করে জেতালেন ব্রাজিলীয় ফুটবল তারকা। একই সঙ্গে চলছে নিজেকে প্রমাণের লড়াইও। পরের বছর বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরার জন্য মরিয়া নেইমার। চোট কিছুতেই পিছু ছাড়ছে না, দিনের পর দিন কাটছে মাঠের বাইরে, কিন্তু নেইমারের মনের জোর কমছে না। তাই ডাক্তারের আপত্তি উড়িয়ে মাঠে নামলেন ব্রাজিলীয় ফুটবল তারকা। আর অবনমনের লড়াই লড়তে থাকা স্যান্টোসকে গোল করে জেতালেন। একই সঙ্গে যেন নিজেকে প্রমাণের লড়াইও চলছে নেইমারের। পরের বছর বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরার জন্য মরিয়া ব্রাজিলীয় তারকা। আসলে বহুদিন ধরে ব্রাজিল দলের বাইরে নেইমার। এমনকি পরের বছর বিশ্বকাপে ব্রাজিল কোচ কার্লো অ্যানসেলোত্তি যে দল পরিকল্পনা করছেন তাতে নেইমারের জায়গা হবে না বলেই মনে করা হচ্ছে। 2 বছরেরও বেশি সময় তার গায়ে বিখ্যাত হলুদ জার্সি ওঠেনি। যোগ্যতা অর্জন পর্বে ডাক পাননি। ক্রমাগত ভোগাচ্ছে চোট আঘাতের সমস্যা। এক ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পরের ম্যাচে চোটের জন্য মাঠে নামতে পারছেন না নেইমার। এদিকে স্পোর্টস রেসিফের বিরুদ্ধে ছোটবেলার ক্লাব স্যান্টোসের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। অবনমন আতঙ্কে ভুগছে স্যান্টোস। সেই ম্যাচে নেইমারের খেলা নিয়েও সংশয় ছিল। চোট নিয়ে ম্যাচ খেলায় ডাক্তাররা আপত্তিও জানিয়েছিলেন। সেই সব কিছু উড়িয়ে মাঠে নামলেন ব্রাজিলীয় ফুটবল তারকা। ম্যাচের প্রথম গোলটিও করলেন তিনি। শেষ পর্যন্ত স্যান্টোস জিতল 3-0 গোলে। অবনমন আতঙ্ক কাটিয়ে উঠল তারা। কিন্তু এই দায়বদ্ধতা দেখিয়েও কি ব্রাজিল দলে জায়গা হবে জানিয়ে ব্রাজিলের বর্তমান অধিনায়ক মার্কিউনোস বলেন, নেইমারের কাজটা সহজ নয়। যদিও ফিট রাখে, ফর্ম ফিরে যায়, তাহলে কামব্যাক হতে পারে। আমি আশা করব নেইমার বিশ্বকাপে খেলবে। হাই নিউজ নেটওয়ার্ক। যুব ভারতীতে মেসির সঙ্গে মঞ্চে শাহরুখ। জমজমাট ক্রিসমাস গিফটের অপেক্ষায় কলকাতা। 13 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। ইতিমধ্যে এই নিয়ে বলিউড বাদশার সঙ্গে এক প্রস্ত আলোচনাও হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে সম্মতিও জানিয়েছেন শাহরুখ।
একই মঞ্চে রাজা ও রাজপুত্র, এমনই অবিস্মরণীয় দৃশ্য সাক্ষী থাকতে চলেছে কলকাতা। সূত্রের খবর, 13ই ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে যুব ভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন শাহরুখ খান। ইতিমধ্যে এই নিয়ে বলিউডের বাদশার সঙ্গে এক প্রস্থ আলোচনাও হয়েছে। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন শাহরুখ খান। সব মিলিয়ে মেসির গোটা কনসার্টে যুব ভারতীতে মিলে যাচ্ছে ফুটবল আর বলিউড। 13 থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন, সেখান থেকে মুম্বাই এবং নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ গোট কনসার্ট। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্সে, তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুব ভারতীতে। সেখান থেকে যাবেন লেক টাউনে নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এলএম10। জানা গিয়েছে যুব ভারতীতে শাহরুখ খান এবং মেসিকে একসঙ্গে হুটখোলা গাড়িতে ঘোরানো হতে পারে। তবে দুই সুপারস্টারের মধ্যে কথোপকথন হবে কিনা তা এখনো জানা যায়নি। কলকাতায় শাহরুখ খান এলে সেটার জন্য অবশ্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কলকাতায় যদি মেসির মঞ্চে শাহরুখ খান থাকেন, তাহলে বলিউডের জন্য কোনো তারকাকে মঞ্চে ডাকা যায় না। আয়োজকরা সেই শর্ত মেনে নিতে পারেন বলেই শোনা যাচ্ছে। উল্লেখ্য, কলকাতা থেকে হায়দ্রাবাদ হয়ে মুম্বাই পাড়ি দেবেন মেসি। 14ই ডিসেম্বর মেসি যাবেন মুম্বাইয়ে, যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে বেব্রন স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এছাড়াও ওই স্টেডিয়ামে প্যাডেল গোট কাপে দর্শক হিসেবে মাঠে থাকবেন মেসি। ভারতের ক্রীড়া এবং বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন মেসি। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথমবার বিশ্ব জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা দল। এরপরই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার কথা থাকলেও তা বাতিল হয়েছে। আগামী মাসে নতুন সিরিজ খেলবে উইমেন ইন ব্লু। শুক্রবার সেই সূচি ঘোষণা করেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্ব জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা দল। এরপর দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার কথা থাকলেও তা বাতিল হয়েছে। আগামী মাসে নতুন সিরিজ খেলবে উইমেন ইন ব্লু। শুক্রবার সেই সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 5 ম্যাচের টি20 সিরিজে মুখোমুখি হবেন হারমানপ্রীতরা। 21 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে সিরিজ। প্রথম দুটি ম্যাচ হবে বিশাখাপত্তনমে, বাকি 3টি ম্যাচ তিরুবনন্তপুরমে। ম্যাচগুলি রয়েছে 21, 23, 26, 28 ও 30 ডিসেম্বর। এই সময়ের মধ্যে ভারতীয় মহিলা দলের খেলার কথা ছিল বাংলাদেশের বিরুদ্ধে, তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কারণে সেই সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। 2016 সালের পর শ্রীলঙ্কা ভারতে টি20 দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসতে চলেছে। আগের সিরিজে ভারত 3-0 ব্যবধানে জিতেছিল। চলতি বছর জুলাইয়ে টি20 সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। 3-2 জিতেছিলেন স্মৃতি মান্দানারা। উল্লেখ্য, ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগের মহা নিলাম সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। নিলামের দিনেই WPL এর দিনক্ষণ ঘোষণা হয়েছে। 9 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে WPL। বৃহস্পতিবার নয়াদিল্লিতে WPL এর মেগা নিলামে উদ্বোধনী ভাষণের পর দিনক্ষণ ঘোষণা করেন WPL চেয়ারম্যান জয়েশ জর্জ। এর একদিন পেরোতে না পেরোতেই বিসিসিআই ঘোষণা করে দিল মহিলা দলের আন্তর্জাতিক সূচি। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এবারের নিলামে প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি দাম পেলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। অন্যদিকে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন অজি অ্যামেলিয়াকের। শেষ হলো মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। এবারে নিলামে প্রত্যাশিতভাবে সবচেয়ে বেশি দাম পেলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। 3,20,00,000 টাকায় নিজের পুরনো দল ইউপি ওয়ারিয়র্সে ফিরলেন তিনি। সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন অজি অ্যামেলিয়াকের।
3 কোটি দাম পেয়েছেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট 276 ক্রিকেটারের। বৃহস্পতিবার নিলাম শেষে দল পেয়েছেন 67 জন ক্রিকেটার। মোট 40 কোটি 80 লক্ষ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। খানিকটা অপ্রত্যাশিতভাবে অবিকৃত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালি সাহিলি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী। অমনদীপ কৌররা আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন তারকাকেও কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলি। বৃহস্পতিবারের নিলামে মহাচমকের কেন্দ্রে ছিলেন 2 ভারতীয়, দীপ্তি শর্মা এবং শিখা পান্ডে। 50 লক্ষ টাকা বেস প্রাইজে দীপ্তির নাম লেখান নিলামে। ওই অঙ্কেই বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে কিনে ফেলে দিল্লি। সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌরভরা। সেই সময়েই আরটিএম প্রয়োগ করে ইউপি। দীপ্তিকে ধরে রাখার জন্য 3 কোটি 20 লক্ষ পর্যন্ত দর হাঁকে দিল্লি। আরটিএম এর জোরে আবারও দীপ্তিকে কিনে ফেলে ইউপি। অন্যদিকে প্রায় হারিয়ে যেতে বসা শিখার বেস প্রাইস ছিল 40 লক্ষ টাকা। শেষ পর্যন্ত 2 কোটি 40 লক্ষ টাকায় তিনি যোগ দেন ইউপি ওয়ারিয়ার্সে। বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা ব্যাটার প্রতিকা রাওয়াল দল পাননি প্রথমবার। তৃতীয়বার 50 লক্ষ টাকায় তাকে কিনেছে ইউপি। তবে মেগা টুর্নামেন্টের প্রথম পর্বে হয়তো খেলতে পারবেন না প্রতিকা। এদিনের নিলামে ইতিহাস গড়লেন দীপ্তি। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের একমাত্র ক্রিকেটার হলেন দীপ্তি, যিনি পরপর 2 মেগা নিলামেই 2.5 কোটির বেশি দর পেলেন। এদিনের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইউপি ওয়ারিয়ার্স। হাই নিউজ নেটওয়ার্ক। স্মৃতি মান্দানা ও পলাশ মুছালের বিয়ে আপাতত স্থগিত। আদৌ বিয়ে হবে কিনা তা নিয়েও নানান প্রশ্ন রয়েছে, কারণ পলাশের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। 2 পক্ষের কেউই মুখ খোলেনি বিষয়টি নিয়ে। তবে যাবতীয় জল্পনার মধ্যে সমাজ মাধ্যমে নয়া পদক্ষেপ এই তারকা জুটির। স্মৃতি মান্ধানা ও পলাশ মুছালের বিয়ে আপাতত স্থগিত। আদৌ বিয়ে হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ পলাশের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। 2 পক্ষের কেউই এই বিষয়ে মুখ খোলেনি। তবে যাবতীয় জল্পনার মধ্যে নয়া পদক্ষেপ দুজনেরই। সোশ্যাল মিডিয়ায় স্মৃতি ও পলাশের কাজে মনে করা হচ্ছে হয়তো পরিস্থিতি ভালোর দিকেই এগোচ্ছে। কি করছেন তারকা জুটি? শুধু ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন। দুজনের বায়োতেই এখন ইভিল আই ইমোজি, যেটা ব্যবহার করা হয় যেন নজর না লাগে এটা বোঝানোর জন্য। আসলে স্মৃতির বিয়ে ও তার আগের অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরেই চর্চায় ছিল। তাদের একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয়, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে স্থগিত হয়েছে। তাই কি ইভিল আই ব্যবহার করা হচ্ছে যাতে তাদের সম্পর্কে আর কারো নজর না লাগে? তাছাড়া একই সময়ে দুজনের বায়ু বদলানোর অর্থ একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এই তারকা জুটি। ফলে তাদের দূরত্বের জল্পনা উড়িয়ে দিচ্ছেন অনেকেই। আরও একটি বিষয় হলো, পলাশের নামে অনেক অভিযোগ উঠলেও সোশ্যাল মিডিয়া থেকে এখনো দুজনের ছবি ভিডিও মুছে দেননি স্মৃতি। পলাশের ইনস্টা হ্যান্ডেলের প্রপোজের ভিডিওতে এখনো স্মৃতির ট্যাগ রয়েছে। ফলে ভক্তদের প্রত্যাশা, পাল রীতির বিয়ের সম্ভাবনা ফের উজ্জ্বল হচ্ছে। সম্প্রতি শোনা গিয়েছিল বিয়ের ঠিক আগের দিনই এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে পলাশকে। তারপর থেকেই নেট দুনিয়ায় প্রশ্ন, কে কোরিওগ্রাফার? জল্পনায় উঠে আসে নন্দিকা দ্বিবেদীর নাম। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দেন বিয়ের অপর কোরিওগ্রাফার গুলনাজ। সবকিছু ঠিক থাকলে গত 23শে নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি ও পলাশের। কিন্তু ওই দিনে হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। অন্যদিকে পলাশের চিটিং জল্পনা। তবে পলাশের মা আশাবাদী, স্মৃতি আর পলাশ দুজনেই প্রচন্ড কষ্টে রয়েছে। পলাশ তো স্বপ্ন দেখত নতুন বউ নিয়ে বাড়িতে আসবে। আমিও তো ভেবে রেখেছিলাম ধুমধাম করে নতুন বউকে ঘরে তুলব। তবে সবকিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে বলে জানিয়েছিলেন পলাশ মুচ্ছালের মা। হাই নিউজ নেটওয়ার্ক।
স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেট জানতে চোখ রাখুন হাই নিউজে।